শীত মানেই ত্বক রুক্ষ শুষ্ক। শীত আসলেই হাত পায়ের ত্বক শরীরের যে কোনো অংশই রুক্ষ শুষ্ক হয়ে যায়। এই রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক সফট এবং কোমল রাখবে আজকের এই রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো লোশন। আপনারা আপনাদের ত্বকে যে লোশন ব্যবহার করেন সেই লোশন এখানে অল্প পরিমাণ নিয়ে নেবেন। এই লোশনের সঙ্গে অ্যাড করে দেব 2 নাম্বার ভ্যাসলিন। যে কোনো ভ্যাসলিন অথবা যে কোনো লোশন যেটি আপনার ত্বকে ব্যবহার করেন সেটি এখানে অ্যাড করবেন। অল্প পরিমাণ লোশনের সঙ্গে আমি অল্প পরিমাণ ভ্যাসলিন এখানে অ্যাড করে দেব। শীত মানেই ত্বক রুক্ষ শুষ্ক হবে, এটা স্বাভাবিক, কিন্তু ত্বকের যত্নও সেভাবে নিতে হবে যাতে করে ত্বক রুক্ষ শুষ্ক না হয়ে সফট এবং কোমল হয়। এরপর 3 নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন ত্বকে রুক্ষ শুষ্ক ভাব তো দূর করবে, ত্বক সফট এবং কোমল রাখবে। ত্বক কখনোই কালচে হবে না। শীতকাল আসলে অনেকেরই ফর্সা ত্বক কালচে হয়ে যায়। গ্লিসারিন এভাবে ব্যবহার করুন, ত্বক কালচে হবে না। এরপর 4 নাম্বার অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ত্বক গরম রাখে, ত্বক ফাটতে দেয় না, রুক্ষ শুষ্ক হতে দেয় না। প্রাচীনকাল থেকেই ত্বকে সরিষার তেল ব্যবহার করা হয়ে আসছে। এভাবে সরিষার তেল ব্যবহার করেই দেখুন, ত্বক কখনোই রুক্ষ শুষ্ক হবে না, ত্বক সফট এবং কোমল থাকবে। এখানে সরিষার তেল অ্যাড করার পর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। মাত্র 4টি উপকরণ, যে কোনো লোশন, যে কোনো ভ্যাসলিন, অল্প পরিমাণ সরিষার তেল এবং গ্লিসারিন, মাত্র 4টি উপকরণ। ভালোভাবে মিশিয়ে এটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। রাতে ঘুমানোর আগে এটি আপনাদেরকে ত্বকে ব্যবহার করতে হবে। নারী পুরুষ ছোট বড় সকলের ত্বকেই কিন্তু এটি ব্যবহার করা যাবে। এটি তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন। এরপর রাতে ঘুমানোর আগে আপনার ত্বকে এটি ব্যবহার করবেন। যেভাবে নর্মালি আমরা ক্রিম অথবা লোশন ব্যবহার করি ঠিক ওভাবে আপনার হাতে পায়ে মুখের ত্বকে শরীরের যে কোনো অংশে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করতে পারেন। সারা রাত এটি ত্বকে রেখে দেবেন, পরদিন আপনারা ত্বক ক্লিন করে নিতে পারেন। এটি কিন্তু প্রতিদিন রাতে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন। যত শীত হোক না কেন, যতই ঠান্ডা পড়ুক না কেন, ত্বক কখনো রুক্ষ শুষ্ক হবে না। ত্বক থাকবে সফট কোমল বাচ্চাদের মতো। ত্বক কখনো কালচে হবে না। ঝটপট এই রেমেডিটি তৈরি করে ত্বকে ব্যবহার করেই দেখুন।